আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। আজকে আপনার সাথে সুন্দর একটা বাসার ভিডিও শেয়ার করব। অবশ্যই জানাইবেন বাসাটা চারপাশের প্রকৃতিটা কত সুন্দর। বাসার ভিতরে যায় দেখি অসাধারণ সোফা, আর সোফার কালার যেরকম না সুন্দর, তার চেয়ে বেশি আরামদায়ক ঘুম নেই। বইলেই মনোরম ঘুমে ধরবো, এত শান্তিকর। আচ্ছা যাই হোক, ঘুমানি যাইতো না, দেখি আর কি কি আছে। আবার এদিক দিয়ে আমি একটা জিনিস খেয়াল করছি, জানলাতে যাই দিই খালি সবুজ দেখা যায়। কারণ সিঁড়িটিও খুব সুন্দর। সবুজ দেখা যাওয়ার কারণ হলো বাসার চারপাশে খালি সবুজ প্রকৃতি। আবার ব্যালকনির মধ্যে তারা সুবিধা রাখছে একটা দুলনা, সাথে একটা ফ্যান, গরম বাড়া দেও গ্যাস থাকতো না। বিরাট শান্তিকর একটা পরিবেশ। এই সবুজ প্রকৃতি, খালি সবুজ প্রকৃতি, সাথে যদি লাল রঙের কাপড়, আর সর্বনাশ, অসাধারণ লাগবো। একটু ছাদটা তুইতে দিই কি কি আছে। এদিক দিয়ে দিই যে গোলাপ ফুল গাছ, ঢেঁড়স গাছ, মানে ভেন্ডি আর কি। আমরার বাসায় ঢেঁড়স কই, একটু কায়া দেওয়ান লাগে, না খাইলে না হয়। বিরাট স্বাদ, এক করে অসাধারণ স্বাদ। একটু টেস্ট করলাম, সেই স্বাদ। আবার এটা এই সারটার থেকে উপরে সারটা তুলনের একটা সুব্যবস্থা তারা রাখছে, একটা সিঁড়ির ব্যবস্থা রাখছে। উঠতে দেখি আসলে সব বাসাতে আবার এই ব্যবস্থাটা থাকে না। তে আমার আবার ড্রোন ক্যামেরা নাই তো, নাকি তাই কয়। তো এই ছাদের উপরে উঠিয়া সবটা জায়গা দেখতে ড্রোনের মতোই লাগে, হাওলাত করে ছাদও উড়ি উঠতে দেখি আর কিরম লাগে। গরিবের ড্রোন ক্যামেরা হইলো মানুষের 4-5 তলা বাসা, এটাই হইলো গিয়া বাস্তব কথা। আর সব্বনা দেখছেন, আকাশের রং, গাছপালার রং, সবকিছু মিলায় চারপাশের প্রকৃতি অসাধারণ। উপরের দিকে নিচে চাইলে কি সুন্দরই না লাগে, মনটা চাই না বইয়া 2-3 দিন বড় ভাত খাই। এই সবুজ প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, কারণ সবুজ প্রকৃতি প্রত্যেকটা মানুষই ভালোবাসে। আর আমারও খুব ভাল লাগছে, এর লেগে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস ভাল লাগছে, এটা হলো সূর্যটা এই ছাদের থেকে খুব সুন্দর দেখা যায়। তো আজকের লেগে বিদায়, টাটা।